নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে 12ই জুন জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি। তো এখন সকালবেলা বেরিয়ে পড়েছি। আজকে জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী দুটোই হবে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা একদম স্নান টান করে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমি দুপুরবেলা, এখন প্রায় 12:30 বাজে। তো এখন বেরিয়ে পড়েছি। আমি ওই বাড়ির ওই বাড়ি যাব, ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের রাস্তার এপার ওপার। যাই হোক, ননদ এসেছে, এটা আমার ছোটো ননদ। সবাইকে আগে যারা আমার ব্লগ দেখেছেন তারা অবশ্যই দেখেছেন, হয়তো চেনেন, কিন্তু যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা হয়তো চেনেন না, তাই আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ছোটো ননদ আর আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। তো চলুন, আমরা বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাব বলে। ও আমাকে নিতে এসেছে, ওই বাড়িতেই ছিল, ও আমাকে নিতে এসেছে। তো এসে আমরা দুজনে, আমি বললাম চল ও বাড়িতে সবার জন্য আইসক্রিম নিয়ে যাব। তো আমাকে একটা আইসক্রিম দোকানে দাঁড় করিয়ে দিল। তো ওখানে এসেছি, আর পাশেই ছিল বিদ্যুৎ বেকারি, ওখান থেকে নিলাম না। আর পাশে একটা নামটা টেস্ট অ্যান্ড বাইট, হ্যাঁ ওইটা হয়েছে। তো ওখান থেকে নিয়ে এলাম। এসেই দেখি বাইরে এখানে সবাই মিলে হাওয়া খাচ্ছে। আর এইখানে সামনেই একটা বড় ঝিল আছে, ওই ঝিলে খুব বাতাস দেয়, তাই ওখানে বসেছিলেন আমার শাশুড়ি মা, ননদ সবাই মিলে। আর আমি এসেই ওই যে দেখলেন লুচি তরকারি নিয়ে বসে গেছি, যা যা করেছিল দিদি। আর ইনি হচ্ছেন আমার যা, আমার দিদি, সত্যি যে মাথার উপরে বড় দিদি থাকে সেই বলতে পারেন। তো যাই হোক, সবাই আমরা গরমে আনন্দ করছি, আর একা সকালবেলা থেকে রান্না করে যাচ্ছে। সেই সকালবেলা থেকে লুচি, সুজি, আরও কত কি রান্না করেছে, ঘুগনি, আরও বেসন দিয়ে কী সব ভেজেছিল, আলু দিয়ে, পটল দিয়ে, ওগুলো সব ভেজেছিল, সেগুলো করেছিল। আবার এখানে রান্না, বিভিন্ন রকমের রান্নার আইটেম, সেগুলো আবার ও একা বসে বসে করছে। তো পুরো ঘেমে স্নান করে গেছে, বেচারিকে দেখে সত্যি কষ্টও লাগছে। আর এইখানে দেখুন, এইখানে আমি বসে গেছি। এটা আমার ছোটো ননদ নিয়ে এসেছিলো ম্যাঙ্গো দই। তো এটা দইটা টেস্ট করলাম। দইটা অতটা এই দইটা থেকে নর্মাল দইটা আরও বেশি ভালো লাগে। তো ওখানে বসে বসে খাচ্ছিলাম সবাই মিলে। তো দেখতে দেখতে পাশের বাড়িতে এই ডগিটা এলো। ডগি বলবো কি পাপি বলবো তার ঠিক নেই, যাই হোক। তো খুব কিউট, দেখুন এত কিউট, দেখেই আদর করতে ইচ্ছে হচ্ছে। তো আমাদের পাশের বাড়িতে একজন ভাড়ায় থাকেন। তো উনি হচ্ছে করেন, ওনার বিজনেস আছে, তো এই ডগির বিজনেস। তো উনি আমাদের আরেকজনকে, প্রতিবেশী আরেকজনকে তো এই ডগিটা দিয়েছেন। এগুলোর দাম নাকি 50,000, 51,000, এগুলোর দাম নাকি এই রকম টাইপের হয়। তো যাই হোক, সত্যি দেখতেও তেমন কিউট, কি সুন্দর চুলটা বেঁধে দিয়েছে, দেখুন এত সুন্দর চুলটা বেঁধে দিয়েছে। এত আদর করছিলাম, দেখে এত ভালো লাগছিল। আর ও সবসময় এসিতেই থাকে, টয়লেট করতে বাইরে আনে। তো ওর বাড়িতে, যাদের বাড়িতে থাকে, ওরা টয়লেট করতে বাইরে এনেছিল। তো এত সুন্দর কিউট, দেখুন কি সুন্দর লাগছে, আমি তো চোখই ফেরোতে পারছি না। আর আমার মেয়েরা থাকলে, ছোটো মেয়ে তো ওকে নিয়ে শুধু ওর সঙ্গেই খেলবে। দেখুন মুখটা দেখুন, আমি শুধু বারবার ধরে ওর মুখটা দেখছি। ওর চুল বাঁধাটা বিশেষ করে আমার চোখে পড়েছে, এত সুন্দর লাগছে চুলটা, পুরো বাচ্চা মেয়েদের মতো চুলটা বেঁধেছে, এত সুন্দর লাগছে। শুধু লোমটা দিয়ে শুধু চুলটা চোখটা ঢেকে গেছে, এই চোখটা সরিয়ে দিতে পারলেই ব্যাস। তারপরে এখানে তো মহিলা মহল বসেছে, সবাই মিলে গল্প করছে। আর ওই আমার বড় ননদ তার নাতিকে খাওয়াবে বলে ওখানে সবাই বসেছিল। আর এখানে এই যে বাম পাশে হচ্ছে বড় নন্দাই, আর ডান পাশে হচ্ছে আমার ছোটো নন্দাই। তো ওরা বসেছিল খেতে, ওদের খাওয়া হয়ে গেছে। আমি ওদের সঙ্গে ইয়ার্কি করছিলাম, ছোটো নন্দাইকে বলছি যে আর খেও না, এবার ফেটে যাবে। যাই হোক, এরা যত ইয়ার্কি করি কোনো গায়ে মাখে না। তো ওরা খাচ্ছিল, খাওয়ার পরে এখানে বাচ্চাগুলোও খেতে বসে গেছিলো। তারপরে এবার আমাদের খাওয়ার পালা। তো এবার আমি থালা নিয়ে বসে পড়েছি। আর আমি তো গরমে শুধু ফুসফুস করছি, সত্যি কথা বলতে এত পরিমাণে গরম লাগছে আমাকে। আমি খেয়েছি, আর গরমের সঙ্গে সঙ্গে বলছি যে চল আগে বাড়ি চল, সেখানে গিয়ে এসি চালিয়ে ঘুমাই। এখানে ভাত, মাটন সব কিছুই হয়েছিল, চিংড়ি মাছের ভাপা, আর একটা সবজি ভাজা, সব কিছু হয়েছিল। তো বাড়িতে এসে 1 ঘন্টা মতো ঘুমিয়েও নিলাম, আমি, আমার ননদ, নন্দাই সবাই। তারপরে এই যে মা আমার বাপের বাড়ির থেকে পাঠিয়েছে
এই যে সব কিছু জামকুল, আম, মিষ্টি, আচার কত কি পাঠিয়েছে। তো ওগুলো গুছিয়ে অনেক বাসন জমা হয়ে পড়েছিল, সেগুলোকে সব মেজে পরিষ্কার করলাম। তারপরে আমার একটা জেঠিমা, মানে আমার দাদারা, তো সেই জেঠিমা খুব ভালোবাসে আমাদেরকে। তো সকালবেলা ওনাদের একদম মানে ঘরের দুধ পাঠিয়েছিলেন গরুর। তো সেই দুধটা ভাবলাম যে গরম করে, একদম খাঁটি গরুর দুধ তো আজকাল পাওয়া যায় না, গরম করে খাবো। দেখুন এটা কেটে গেল। আসলে কি বলুন তো, বাপের বাড়িতে না সকালবেলা গরম করা হয়নি, এই জন্যই এই দুধটা কেটে গেল। তারপরে আমার ননদ এখানে সকালবেলা এনেছিল মোমো। এই মোমোটা সবাই মিলে খেলাম, স্পেশালি বাচ্চাদেরকে বেশি করে দিলাম। আর আমার বড় মেয়ে বলছে রাত্রিবেলা এইটাই খাবে, লুচি আর মাংস। দিদি ওই বাড়ির থেকে লুচি মাংস পাঠিয়েছিল, কারণ মেয়েরা তো যেতে পারেনি, মেয়েরা স্কুলে গেছিলো। আর রাত্রেবেলা রান্না করেছিলাম চিংড়ি মাছ ভাতে আর পটল ভাজা, আর কি করেছিলাম কাঁকরোল ভাজা, এইগুলোই করেছিলাম। তো রাত্রেবেলায় ননদ নন্দাই সবাই মিলে ছিল, এগুলো খেয়ে আমাদের ডিনার সারলাম একসঙ্গে। আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেরকমভাবে সব কিছু ক্যাপচার করতে পারিনি। তো আমার ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাকে অনেক 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 সাপোর্ট করুন। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন।